পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং ভক্তপ্রবর শ্রী অশ্বিনী কুমার বিশ্বাস মহাশয়ের সঙ্গে কথোপকথন গ্রন্থ অমিয় বাণী 4 গ। 30 শ্রাবণ প্রাতে কথা প্রসঙ্গে শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর কথা উঠল। আমি গোসাই প্রভু নাকি খেতে বসে বলতেন আজ জগন্নাথ আমার সঙ্গে খাচ্ছেন, আজ আবার শিব আমার সঙ্গে খাচ্ছেন ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুর ওসব ভাবে দর্শন, ওই কিন্তু চরম নয়, ওর ঢের উপরে পরতত্ত্ব। গোসাই প্রভুকে খাটো করা হচ্ছে তা যেন ভাববেন না। ওই রকম দর্শনগুলো খুব উঁচু স্তরের জিনিস নয়, শুধু তাই বলছি। আর ওই রকম গোটাকতক দর্শনই তো আর গোসাইয়ের সবটা অনুভূতি নয়, ওগুলো যে খুব নিচেকার কথা, ওর ঢের উপরেও যে ঢের জানবার বিষয় আছে, আমার এই রকম একটা ধারণা গোড়া থেকেই ছিল। তাই দেবদেবীর প্রত্যক্ষ দর্শন এই যেমন আপনাদের দেখছি, ও অমন ঢেরই হয়। ওর ভিতর কোনো বিশেষত্ব আছে বলে মনে হয়নি। ওই যে মহারাজের কতবার মা কালীর প্রত্যক্ষ দর্শন হয়েছে, ওগুলোও ভাবের দর্শন। বিশেষভাবে প্রশ্ন না করলে বা ওই সব তত্ত্বের কথা না উঠলে মহারাজ ওসব কথা কাউকে বলবার জন্য মোটেই ব্যস্ত হন না। আমি গোসাই নাকি বৃন্দাবনে চৈতন্যদেবের দেখা পেয়েছিলেন, বনের মধ্যে নাকি তাঁর জটাজুট হয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুর ও ভাবের দর্শন। শ্রী রামকৃষ্ণকে যে কয়েকবার প্রত্যক্ষ দর্শন হয়েছে তাই বলে যে তিনি সশরীরে বর্তমান আছেন এমন বলা যায় না। মহাপুরুষগণ কিন্তু সূক্ষ্ম শরীরে আবির্ভূত হয়েও দেখা দিতে পারেন। কোনো নির্দিষ্ট বিষয়ে কথা হচ্ছে না, একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে কথা গড়াচ্ছে। আমাদের ব্যক্তিগত জীবনের সাধনাদি সম্বন্ধে অনেক কথাই লিপিবদ্ধ করা হয়নি, এই জন্যই এই কথাবার্তায় ধারাবাহিকতার অভাব। অতি অল্প কথাই যা আমি বুঝেছি বা যা আমার ভালো লেগেছে তাই লিপিবদ্ধ হয়েছে মাত্র। যাহা লিপিবদ্ধ হয়নি তাহার তুলনায় যাহা লিপিবদ্ধ হয়েছে তা নিতান্ত সামান্য। প্রচার সম্বন্ধে কথা উঠল। তিনি বললেন, দেখুন, বিশ্বগুরু ঠাকুর ইত্যাদি রূপে আমার প্রচার করে দেওয়াটাতে কেবল আপনাদেরই দোষ নয়, পরম পিতারও ওতে একটু দুষ্টুমি আছে। আমাকে দিয়ে কাজ না করিয়ে আপনাদের দিয়ে কাজ করাবার জন্যই বোধহয় ওইভাবে বাধা উপস্থিত করলেন। হয়তো তার কথা ডাইরেক্টলি শোনা আর বোঝার চেয়ে আপনাদের ভিতর দিয়ে তার কথা শুনে বুঝতে সুবিধা হবে, তাই এইরূপ ব্যবস্থা। পিতা ও তিনি একই, এই বোধ সর্বদা রয়েছে। তাই সমাধান থেকেও কথায় বার্তায় ওই একত্ব সূচিত হয়ে পড়ে। এই জন্য বলে ফেললেন তাঁর কথা ডাইরেক্টলি শোনা। আবার বললেন, আমি তো কখনো গুরু হতে চাই নাই, বরং বরাবর আপত্তি করেছি, বাধা দিয়েছি। কি ক্ষণে জানি না আপনারা ওইরূপ প্রচার করে ফেললেন, আর পরমপিতাও তা রদ করলেন না। আমি আপনারই অদৃষ্টের দোষ। শ্রী শ্রী ঠাকুর অদৃষ্টের লেখাই বটে। দেখুন, কোনোদিন তো আমি ঠাকুর, অবতার, মহাপুরুষ এসব হতে চাইনি। ও সকল কথায় ও ভাবে গোড়া থেকেই তো আপত্তি করে আসছি। সাধু পুরুষের কোনো রকম লক্ষণও নাই। টিকি, তিলক, মালা, গেরুয়া, চিমটা বা বড় চুল, জটাজুট কি নেড়া মাথা কিছুই তো নাই। কাপড় চোপড়, আচার ব্যবহার, চালচলন সবই তো সাধারণ ভদ্রলোকের মতো। ঘর সংসার রয়েছে, মা বাপ, ভাই বোন, স্ত্রী পুত্র সবই আছে, তবুও নিস্তার নেই। হয়ে গেলাম সদ্গুরু, ঠাকুর, অবতার, কত কি। আর লোকেও তাই দেখতেই এখানে আসে। কি আর বলবো, পরমপিতার যা ইচ্ছা তাই তো হবে। রাত্রে গীতার আলোচনা হচ্ছে। নির্মম বলতে কি বুঝায় তাই বললেন। নির্মম মানে নিষ্ঠুর নয়, কোনো কিছুতে মমত্বহীন। কেমন? যেমন একটাকে আমার বলে ধরা, আরগুলো আমার নয়। যেমন আমার ছেলে অ্যাজ ডিস্টিংগুইশড ফ্রম অপরের ছেলে।
যে কতকগুলি ছেলের মধ্যে একটাকে আমার বলে ধরে, সেই তাতে মমতাযুক্ত বলা যায়। আর সেই মমতার জন্যই বরং সে কতক পরিমাণে অপরগুলির সম্বন্ধে নিষ্ঠুর হতেও পারে, কিন্তু নির্মম সেই যার সবগুলিতেই সবটাতেই তুল্যরূপে মমতা, একটাতে বিশেষ রূপে নহে। সকলের মঙ্গল ইচ্ছাই তুল্যভাবে তার মনে জাগে। ইহা নয় যে কারো প্রতি মমতা নাই, সকলের প্রতি নিষ্ঠুর, ইহা নির্মমতা নহে। সকলের জন্যই সমানভাবে অনুভব করে, সকলের মঙ্গল করতে ইচ্ছুক, তুল্যরূপে তাই করতে চেষ্টা করে। কোনোটাতে বিশেষ রূপে অ্যাটাচড না হয়ে আর কোনোটাতেই বিশেষ রূপে অ্যাটাচড হওয়ায় তার মধ্যে একের অভাবেও বিশেষ দুঃখ বোধ হয় না। সকলের জন্য তুল্য বোধ থাকায় একটা গেলেও পাঁচটা থাকে, ওই আমিত্বের প্রসার আর কি। আমিত্বের প্রসারের সঙ্গে সঙ্গে মমত্বের প্রসার হলে তাকে বিশেষ ব্যক্তি বা বস্তু সম্বন্ধে নির্মম বা মমতাহীন বলা যায়, কিন্তু তাই বলে সে নিষ্ঠুর নয়। 31শে শ্রাবণ শনিবার। শ্রী শ্রী ঠাকুর, মহারাজ এবং আমি বসে আছি। প্রসঙ্গক্রমে কথা উঠল যে দীনতা, হীনতা, আমি অধম, তৃণাদপি নীচ ইত্যাদি ভাব এবং জীবের উদ্ধারের জন্য ধর্মোপদেশ দান একই সময়ে একত্রে অবস্থান সম্ভব কিরূপে? অর্থাৎ আমি সকলের চেয়ে হীন, যেমন বদমাইশ, চোর, ডাকাতের চেয়ে হীন বলে যদি স্বীকার করি এবং তাই বলি, তবে সেই সময় চোরকে, বদমাইশকে চুরি বদমাইশি করা অন্যায়, দোষ, উহা করিও না, ধর্ম সাধন করো, এই উপদেশ দিতে গেলে আমার হীনতা, দীনতা ভাবের সঙ্গে একটু সংঘর্ষ হয় যে আমি যে তখন চোরের চেয়ে অধম বলে নিজেকে স্বীকার করিও না, বরং চোরই অধম, দোষী বলে তাকে উপদেশ দিই বা সমাধান করি। ফলে আমার অহংকার নাশক দীনতা, হীনতার ভাব কিছুটা কমে যায়, একটু অহং জেগে ওঠে। শ্রী শ্রী ঠাকুর। শুনতে পাই শ্রী চৈতন্য খুব দীনতা, হীনতা সাধন করেছিলেন, আবার জগাই মাধাইয়ের মতো পাষণ্ড উদ্ধারও করেছিলেন। তাহলে তা সম্ভব হলো কি করে? তিনি যখন পাপী তাপীকে উপদেশ দিয়েছিলেন, তৎকালে জ্ঞানের অহং একটু তো রাখতে হয়েছিল, কাজেই সেই সময়ের জন্য তিনি তাদের চেয়েও দিনহীন এসব অবশ্য রাখেননি। মহারাজ, তাদের দীনতা হীনতাতেই কত লোক গলে যেত। দীনতা হীনতা দ্বারা লোকের হৃদয় গলিয়ে পরে উপদেশ হয়তো দিতেন। কিন্তু তাহলে বলতে হয় যে ওটা সর্বক্ষণের জন্য তাদের স্বভাবগত হয়ে যায়নি, লোককে গলাবার জন্য ওরূপ ভান করা হতো বলা যেতে পারে, কিন্তু সে তো কপটতা, তা শ্রী গৌরাঙ্গে সম্ভবে না। শ্রী শ্রী ঠাকুর। আর ভাবুন কেমন করে ওই দীনতা এবং লোককে ধর্মদান একত্রে সামঞ্জস্য হতে পারে। আমি পাপীর পায়ে পড়ে ধর্মদান করলে হতে পারে, কিন্তু তাও তো সবসময় করেননি শ্রী শ্রী ঠাকুর। আরও ভাবুন, আমি ভাবিয়া বলিতেছি ব্র্যাকেটে, একরূপে সামঞ্জস্য হয় দীনতা রেখেই লোকের পাপতাপ না বলে, লোককে পাপী না বলে, যা করেছো ভাই ভালোই করেছো, আরও ভালো এই রূপে করো বলে ধর্মদান করা যায়। তাতে ওরূপ ভাব সংঘর্ষের আশঙ্কা নাই। শ্রী শ্রী ঠাকুর। প্রায় পথে এসেছেন। হয় কি, দীনতা অভ্যস্ত, অর্থাৎ অহংকার নাশ হয়ে গেল, আর অপরের দোষকে দোষ বলে নজরে পড়ে না। পাপী তাপী বলে কাউকেও ছোট দেখা যায় না, বরং সকলকে নিজের মতো বলে বোধ হয়। তখন তাদের পাপ দোষগুলিকে দুর্বলতা বলে মনে হয় এবং তাদের উহার জন্য দোষী বলে মনে হয় না। মনে হয় তারা চেষ্টা করতে পারছে না ওর হাত এড়াতে বা ভ্রম করছে না বুঝতে পেরে, কাজেই তখন তাদের দোষী পাপী বলে নিজের চেয়ে ছোট বোধ না হয়েও তাদের দুঃখে সমবেদনা উপস্থিত হয়ে যে ধর্মদান করা ও তৎপ্রসঙ্গে বাক্য কথন হয়, তাতে দীনতায় বাধে না। তখন কেউই তো পর নাই, সব নিজ ভাই হয়ে পড়ে। সহানুভূতিতে হৃদয় গলে যায়। আলিঙ্গন করে দীনতা রেখেই তখন ভাইকে ধর্মদান করা যায়। আর ওরূপ ব্যক্তির সম্মুখে এসে অনেক লোক জিজ্ঞাসু হয়ে পড়ে,
কাজেই তাকে আর ইচ্ছা করে উপদেষ্টা হতে হয় না। তাদের প্রশ্নের উত্তর দীনতা রেখেই দেওয়া যায় এবং তাতেই কত লোক ধর্মজ্ঞান লাভ করে। আবার কারো বা ওই ক্ষুদ্র অহং নাশ সাধনে অভ্যস্ত হওয়ায় সঙ্গে সঙ্গে মহা আমি, পরম আমি জেগে ওঠে, আমিত্বের প্রসার হয়। সে সর্বঘটে তখন নিজেরই সত্তা উপলব্ধি করে। নিজের মঙ্গলই সাধন করছে জেনে কাকেও ঘৃণা করতে বা পাপী ভাবতে বা ছোট ভাবতে পারে না। নিজেকে যেমন করে শোধরাতে হয় তেমনি করে ভালোবেসে অপরকেও শোধরায়। ফল কথা, ওরূপ লোক যেসব ধর্মকথা কহেন তাতে নিজেকে ইনক্লুড করেই বলেন, ভাই ওরূপ সবাই আমরা করে থাকি, ওরূপ আমাদের সকলেরই হয়, তাতে ভয় কি, তাঁর নাম করো, সব দূরে যাবে ইত্যাদি। কিন্তু নিজের গোষ্ঠীর মধ্যে যারা নিজের সামিল হয়ে গেছে তাদের কাছে ওরূপ দীনতা রেখে সর্বদা চলেন না। সেখানে গুরুভাব, কঠোরতা ইত্যাদিও প্রকাশ করতে হয়। শ্রী গৌরাঙ্গ ছোট হরিদাসকে কি সামান্য কারণে টেকনিক্যাল দোষের জন্য কিরূপ বজ্রাদপি কঠোর হয়ে ত্যাগ করেছিলেন। তার বেলায় দীনতা, হীনতা, কোমলতা, মৃদুনী, কুসুমাদপি ভাব দেখার নাই। কর্মযোগ ও কর্মরহস্য সম্বন্ধীয় কথা হচ্ছে। প্রশ্ন উঠল, প্রাক্তন কর্ম করে শোধ দিতে হয় কিনা। আমি বলছি, সাধন ফলে জ্ঞান হলে পূর্বকৃত কর্মসংস্কার, কর্মবীজ ধ্বংস হয়ে যায়। মহারাজ, উচ্চ সাধক, সাধন সিদ্ধ ঋষি যাদের সমাধি লাভ হয়েছে তাদের তাহলে প্রাক্তন বশে পদস্খলন হয় কি রূপে? তাদের তো জ্ঞান লাভ হয়েছে, তবে এমন হয় কেন? আমি, তাদের যখন ঐরূপ হয়েছিল তখন পর্যন্ত হয়তো পূর্ণ জ্ঞান লাভ হয় নাই, তখনও তাদের সাধনাবস্থা বা এক্সপ্যানশন চলেছে। ফুললি এক্সপ্যান্ডেড হননি তখনও হয়তো। শ্রী শ্রী ঠাকুর, এক্সপ্যানশন হতে থাকলে তার মাঝে প্রাক্তন বশে যে কর্ম হয়ে যায়, যাকে পদস্খলন বলা হচ্ছে, তারও কিন্তু ধারা বদলে যায়। যেমন বেশ্যাগমন কারো প্রাক্তন, বদমাইশি করতে বেশ্যাবাড়ি গমন হলো হয়তো, কিন্তু তথায় গিয়ে হঠাৎ এমন মন বদলে গেল যে আর বদমাইশি করতে হলো না, প্রাক্তন খণ্ডে গেল। মহারাজ, আমি বলবো তার প্রাক্তন বেশ্যাবাড়ি যাওয়া পর্যন্তই ছিল বলে ওইরূপ হলো। যার বেশ্যাগমন প্রাক্তন থাকবে তাকে ঠিক তাই করতে হবে। বিশ্বামিত্রের ন্যায় মহাত্মা ঋষির ওইরূপ করতে হলো কেন? শ্রী শ্রী ঠাকুর, সর্বক্ষেত্রে সকলের পক্ষে একরূপ বদল হয় না, কারো মোড অফ অ্যাকশন বদলে যায়। যেমন পূর্বে বললাম, কারো বা কার্যের এফেক্টের পরিবর্তন হয়। ঠিক ঠিক ওইরূপ কাজ করে তার এফেক্টে ভয়ানক অনুতাপ হয়ে দ্বিগুণ জোরে সাধনে মন দিলে, এটা এফেক্টে পরিবর্তন। আর যারা সাধনা করে তাদেরই, অর্থাৎ যাদের এক্সপ্যানশন চলছে তাদেরই প্রাক্তন এই রূপে খণ্ডে যায় এবং তা হতে নূতন কর্মবীজ সৃষ্টি হয় না। নইলে সাধারণ জীব যারা সাধন করে না তাদের ওইরূপ কর্ম উপস্থিত হলে তা হতে আবার ওই কর্মের পুনঃ পুনঃ ভোগের আকাঙ্ক্ষা মনে জেগে ওঠে ও তদ্দরুন আরও কর্মবন্ধনে জড়ায়। একের অনুতাপ ও পুনরায় ঐরূপ কর্মে অপ্রবৃত্তির উদ্ভব, অন্যের আকাঙ্ক্ষা এবং পুনরায় ওই কর্ম ভোগের বাসনা সৃষ্টি। আমি, যারা ভগবত কৃপা, সদ্গুরু কৃপা লাভ করেছে কিন্তু এক্সপ্যানশনের কার্য সাধনাদি ভালোরূপ করছে না, তাদেরও কি সাধারণ জীবের ন্যায় বহু বহু জন্ম ধরে কর্মভোগ করতে হবে? শ্রী শ্রী ঠাকুর, যাদের ওইরূপ ছাপ মারা একবার হয়ে গেছে তাদের আর সাধারণ জীবের মতো দেরি হতে পারেই না। তাদের হয় কি জানেন, বাসনা বহ্নি দাউ দাউ করে জ্বলে শীঘ্র শীঘ্র তার ভোগ উপস্থিত হয়, নেভার আগে জ্বলার মতো। আর বহুদিনের ভোগ সত্বর সম্পাদিত হয়। তারা ভোগাকাঙ্ক্ষায় ছিটকে যেতে চেলেও তা পারে না। যেমন মাছ বড়শিতে গাঁথা হলে হয়, ছুট দিলে কিন্তু সুতো ছাড়তে লাগলো, কোথায় যাবে? খানিক ঝটাপটি করে ক্রমে আস্তে আস্তে উপরে উঠে এলো।
উপরে তাদের উঠতেই হবে, এবং যারা বর্ষি গাঁথা হয়নি তাদের চেয়ে শীঘ্র উঠতে হবে। পয়লা ভাদ্র মধ্যাহ্নে আহারান্তে কথা হচ্ছে। বললেন, আমি যে আমাকে অনুসরণ করতে বলি তা আমি ভগবান আমার অনুসরণ করো এ হিসাবে নয়। আপনাকে বাদ দিয়ে আমি এক ভগবান এ ঠিকও নয়। যদি এটাকে নিজ শরীর অঙ্গুলি নির্দেশ করে, যদি এটাকে ভগবান বলে বোধ করি, তবে ওটাকেও করি, তাহলে ভগবান ভগবানকে অনুসরণ করো তাই বলা হয়। ফল কথা, আমি ইন্ডিভিজুয়াল হিসাবে মানুষ হিসাবেই অনুসরণ করতে বলি, আর পরমপিতা বা ভগবান ইত্যাদি বলতে আমি আমারই এমন একটা অবস্থা বুঝি যেখানে আমি এই ইন্ডিভিজুয়াল বোধ না করে আমার স্বরূপ অবস্থা বোধ করি। পরমপিতার অবস্থা একটা এমনই শান্তিময় অবস্থা যে সেখানে গিয়ে যেন ঘুমিয়ে পড়ি, আর ঘুম ভেঙেও ফাদারকে দেখি, অর্থাৎ স্মৃতিতে একটা বোধ থেকে যায়, আর সেই বোধ থাকতেই আনন্দ। সে চরম অবস্থা ঠিক বলা যায় না, অনির্বচনীয় বলাই ঠিক, কিন্তু অনির্বচনীয় হলেও বোঝা যায়, বোঝে প্রাণ বুঝে যার। আরও দেখুন, আমাকে অনুসরণ করতে বলি বলে কিন্তু এর শরীরে এমন কয়েকটা জিনিস আছে যা আমি পছন্দ করি না, সেগুলোকে অনুসরণ করতে বলি না। যেমন আমি কথা বলতে বলতে শুয়ে পড়ি, শালা বলি কথায় কথায় ইত্যাদি। ওগুলো ওয়ার টাইমে বা সাধনকালে এসকেপ করেছিল বলে রয়ে গেছে, আর ওরা আমার বিশেষ অসুবিধার কারণ হয়নি, তাই এসকেপ করতে পেরেছিল। আর এক কথা, আমার টেম্পারামেন্ট অনুযায়ী ওরা আছে। আমার অনুসরণ করে আমার অবস্থায় এসে আপনার টেম্পারামেন্টে ওগুলো নাও থাকতে পারে। মোট কথা, যতদূর নিরপেক্ষ বিচার করে বলতে পারা যায় তাতে বলছি যে একে অনুসরণ করুন, তাতেই পরম শান্তি এসে যাবে, কেননা এখানেও পরম শান্তি রয়েছে। আরও কথা আছে, ওই যে সব আমার দোষের কথা বললাম, ওগুলো আমি সর্বদা ধরতে পারি বলে ওগুলো অনুসরণ করে কেউ যাতে খারাপ হতে না পারে সে বিষয়ে আমার হুঁশ থাকে, তাই কাউকে অনুসরণ করতে বলতে দ্বিধা হয় না। আপনি যদি নিজের সব দোষ ধরতে পারেন আর তা হতে অপরকে গার্ড করতে পারেন, তাহলে আপনিও বলতে পারেন আমাকে অনুসরণ করো। আরও অনুসরণ করতে বলি এই জন্য, এখানকার ভাবের অনুসরণই বর্তমান যুগের ধর্ম। সন্ন্যাস অর্থাৎ লেংটি পরে সংসার ছেড়ে যাওয়ার আর এখন বিশেষ দরকার নেই। ওগুলোর ভিতরে বাইরের আড়ম্বর বেশি হয়ে পড়েছে। ওসব ছেড়ে মনে সন্ন্যাস নিয়ে গৃহে অনাসক্ত হয়ে থাকাই এখানকার এবং এখনকার আইডিয়াল। এছাড়াও আরও অনেক বিষয়ে এখনকার আইডিয়াল এখানকার ভাবের ভিতর রয়েছে। আর আইডিয়ালকে অনুসরণ করতে হয় নিজের অহংকার তার প্রতি ফেলে দিয়ে নিজের যা কিছু কেরামতি সব তাঁর কৃপায়, এই ভাবতে হয়, তাহলে নিজের ভিতর শক্তি জ্ঞানাদি এসে যায়, অহংকার জাগে না। আর আইডিয়ালের আদেশ তাঁর কথা বিনা বিচারে পালন করে যেতে হয়। সে পালনটাতে মোটেই বদ্ধের ভাব নাই, সেটাতে স্বাধীনতাই এনে দেয়, মুক্তিই এনে দেয়, তাতে দাসত্ব আনে না, স্বাধীনতার বিমল সুখই দেয়। বাইরে থেকে মনে হতে পারে এ কি অধীনতা, এ কি দাসত্ব, কিন্তু যে পালন করে দেখেছে সেই জানে এতে কত সুখ, সেই জানে এ কি কৌশল। বিবেকানন্দও ওই রকম বলেছেন, ক্যারিং আউট দ্য কমান্ডস অব দ্য গুরু উইদাউট এ শ্যাডো অব ডাউট or hesitation is the secret of success in religious life. There is no other path to follow. আপনি বলছিলেন না সেদিন, দেখুন বিবেকানন্দ জগৎ বরেণ্য হয়েও নিজেকে শ্রী রামকৃষ্ণের অযোগ্য সেবক বলে পরিচয় দিয়েছেন। যদি এতে ওইরূপ কিছু না থাকবে, তবে সেই মহা তেজস্বী পুরুষ সিংহের পক্ষেও ওরূপ বলা কি করে সম্ভব হতে পারে? এরই নাম ঠিক ঠিক আত্মসমর্পণ। যতদিন লিভিং আইডিয়াল বা জীবন্ত আদর্শ না পাওয়া যায়, ততদিন অতীতের আইডিয়ালস অফ ম্যানকাইন্ডদের
জীবন অনুসরণ করতে হয়। তারা যে একটা পন্থা তৈরি করে রেখে যান, সেগুলোর মধ্যে কোনো বিরোধ নেই। পরবর্তী অনুসরণকারীরা যারা তাদের মতো হয় না, তারাই গণ্ডি সৃষ্টি করে, তারাই পথে বেড়া দিয়ে দেয়। প্রশ্ন হলো, নানা রকম সাধন পদ্ধতি জগতে আছে, কিরকম সাধনকে পূর্ণাঙ্গ সাধন বলা যেতে পারে? শ্রী শ্রী ঠাকুর, শব্দ সাধন যারা জানেন না, তাদের সাধন পূর্ণাঙ্গ সাধন নয়। আমি ঠিক বুঝলাম না, এমন সাধক আছেন যারা জ্যোতির সাধন করেন, কিন্তু শব্দ সাধন বা নাদ সাধনের বিষয়ও জ্ঞাত আছেন। শ্রী রামকৃষ্ণপন্থীরা কি সাধন করেন জানি না, তবে নাদ সাধন সম্বন্ধে শ্রী রামকৃষ্ণ স্বয়ং বলেছেন, নাদ ভেদ না হলে সমাধি হয় না। বিবেকানন্দ অনাহত নাদের অনুভূতির কথা বলেছেন। শ্রী শ্রী ঠাকুর, জ্যোতি নাদের বা শব্দের শরীর, জ্যোতির চেয়েও নাদ সূক্ষ্মতর। যারা নাদ সাধনের যে পরিমাণ জানে, তাদের সাধন পদ্ধতি সেই পরিমাণে উন্নত বলা যায়। নাদ সাধনের প্রকৃষ্ট পন্থাযুক্ত সাধনই প্রকৃত পূর্ণাঙ্গ সাধন। এই সাধনে সব সাধনের সার ভাগ নিহিত, কিন্তু বহিরঙ্গ ভাব বর্তমান যুগে অনাবশ্যক বলে বাহ্য ভাবগুলো অনেকাংশে পরিত্যক্ত। বর্তমানে ওইসব বহিরঙ্গ ভাব সাধনে অযথা কালক্ষেপের আবশ্যকও নাই, অবসরও নেই। বাহ্যাড়ম্বর কম বলে পূর্ণ সত্যটিকে যত সোজাসুজিভাবে নেওয়া সম্ভব তা এই শব্দযোগে নেওয়া হয়েছে। ইহাই বর্তমানের যুগধর্ম বা পূর্ণাঙ্গ সাধন।